শীতকালে স্টাইলিশ দেখাতে চাও, আবার কমফোর্টেবল ক্যাজুয়াল থাকতেও চাও, আজকের ভিডিও তোমার জন্য। হ্যালো, আমি রিয়াজ, তোমরা দেখছো আর গ্রোথ। আজকের ভিডিওটিতে আমি তোমাদের বলবো যে হুডি সোয়েট শার্ট যেটা পরে তোমরা কমফোর্টেবল থাকতে চাও, সেটা পরেও তোমরা কিভাবে স্টাইলিশ দেখাবে, তার সাথে সাথে তোমরা কিভাবে স্টাইল করবে, কেনার সময় কি কি মাথায় রাখতে হবে, তারপর মাস্ট হ্যাভ যে হুডি সোয়েট শার্ট কোনগুলো তোমাদের ওয়ার্ড্রবে থাকতেই হবে। আমি তোমাদের অনেকগুলো অপশান দেবো, তার মধ্যে থেকে তোমরা একটা, দুটো বা তিনটে যে কটা খুশি নিতে পারো। একটা নিলেই তোমাদের ওয়ার্ড্রব কমপ্লিট থাকবে, তোমরা সব কিছুর সাথে স্টাইল করতে পারবে। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি তোমাদের বলবো যে হুডি সোয়েট শার্ট জিনিসটা কি। সোয়েট শার্ট হলো এরকম একটি মোটা কাপড়ের টি শার্ট যেটা হাফ স্লিভ আর ফুল স্লিভ দুটোতেই হতে পারে। হাতের কাছে এরকম ট্রিম থাকে আর নিচের দিকেও এরকম ট্রিম থাকে, আর এর পেছনেই যদি এরকম একটি হুড থাকে তাহলে সেটাকে বলা হয় হুডি। এবার আমি বলবো হুডি সোয়েট শার্ট কেনার সময় তোমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, ফিট। হুডি সোয়েট শার্ট তোমরা স্মার্ট ক্যাজুয়ালি স্টাইল করো আর তোমরা স্ট্রিট স্টাইলে স্টাইল করো, যেভাবেই স্টাইল করো তোমরা একটু রিল্যাক্স ফিটে নেবে। একদম স্লিম ফিটে হুডি সোয়েট শার্ট আর চলে না। একটু হালকা বুকের কাছে এরকম ঢিলে থাকবে, পেটের কাছে ঢিলে থাকবে, হাতটাও হালকা ঢিলে থাকবে, এরকম টাইপের নেবে। আর যদি স্ট্রিট স্টাইল করতে চাও তাহলে তোমরা ওভার সাইজ অনেকটাই বড় একটু ক্রপ টাইপের নিতে পারো। এবার আসবো কোয়ালিটিতে। হুডি সোয়েট শার্ট তোমরা অবশ্যই একটু ভালো কোয়ালিটির নেবে। ভালো কোয়ালিটি মানে একটু মোটা কাপড়ের নেবে, আর অবশ্যই যদি ফুল কটনের হয় তাহলে তো খুবই ভালো, আর না হলে তোমরা 70 থেকে 60% কটন আর তার সাথে পলিয়েস্টারের মিক্স নিতে পারো। এবার আসবো নেক লাইনে। হুডি সোয়েট শার্টের নেক লাইন তোমরা স্লিম ফিটে নেবে, একদম ঢিলেও হবে না আবার একদম টাইটও হবে না, আর নেক লাইনটা অবশ্যই যেন ভালো কোয়ালিটির হয়। নেক লাইন ভালো কোয়ালিটির হলে ওভারঅল হুডি সোয়েট শার্টটা ভালো কোয়ালিটির হবে। এবার কেনার সময় কি কি মাথায় রাখতে হবে সেটা তো বুঝে গেলে। এবার আসবো স্টাইলিংয়ে। তোমরা হুডি সোয়েট শার্টের ভিতরে যে টি শার্টটা পরবে সেটা তোমাদের হুডি সোয়েট শার্টের সাথে একটু কালার ম্যাচিং করার চেষ্টা করবে। আর যদি অত ঘাটাতে না চাও তাহলে তোমরা ভেতরে একটু নিউট্রাল কালারের টি শার্ট পরবে, যেরকম হোয়াইট, ব্ল্যাক, গ্রে, নেভি ব্লু এরকম টাইপের, আর তার উপরে তোমরা হুডি সোয়েট শার্টটা পরবে। আর তোমরা যদি একটা গ্রাফিক হুডি পরো তাহলে তার উপরে গ্রাফিকের যে কালারটা সেই কালারের টি শার্ট তোমরা ভেতরে পরতে পারো। নেক্সট বলবো অ্যাক্সেসরিজ। হুডি সোয়েট শার্টের সাথে তোমরা মেটালেরও অ্যাক্সেসরিজ পরতে পারো, আবার এরকম বিডেড অ্যাক্সেসরিজও পরতে পারো। হুডিতে তো তোমাদের নেক চেন সেভাবে দেখা যাবে না, তো তোমরা চাইলে পরতে পারো, না চাইলে না পরতে পারো। তবে সোয়েট শার্টে অবশ্যই তোমরা একটা সাটেল নেক চেন পরবে। তোমরা পার্ল নেক চেনও পরতে পারো, আর তোমরা ব্রেসলেট এরকম বিডেড ব্রেসলেট, পার্ল ব্রেসলেটও পরতে পারো। আবার তোমরা মেটালের যে কোনো কাফ পরতে পারো, তারপর মেটালের ব্রেসলেট পরতে পারো। আর এর সাথে তোমরা ওয়াচ পরতে অবশ্যই ভুলবে না। আমি এখন বাড়িতে আছি বলে আর ওয়াচ পরিনি, তার সাথে তোমরা অনেকগুলো রিংস পরতে পারো, তবে একটু সাটেল রিং পরার চেষ্টা করবে। নেক্সট চলে আসি যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছো, মাস্ট হ্যাভ হুডি সোয়েট শার্টে। মানে তোমাদের কোন হুডি সোয়েট শার্টগুলো লাগবে। নাম্বার 1 হলো সলিড কালার হুডি সোয়েট শার্ট। তোমাদের ওয়ার্ড্রবে যদি একটাও হুডি সোয়েট শার্ট না থাকে তাহলে তোমরা সবার প্রথমে যে হুডি সোয়েট শার্টটা নেবে সেটা হলো নিউট্রাল কালারের হুডি সোয়েট শার্ট। তোমরা হোয়াইট, গ্রে, ডিপ ব্লু, ব্ল্যাক এসব কালারে যেতে পারো। যেহেতু এটা নিউট্রাল কালারের হুডি সোয়েট শার্ট, তো তোমরা এটা রিল্যাক্স ফিট, ওভার সাইজ ফিট, তারপর তোমরা স্লিম ফিট যে কোনো ফিটে নিতে পারো, যেটা তোমাদের পছন্দ। আমাদের নেক্সট মাস্ট হ্যাভ হুডি সোয়েট শার্ট হলো গ্রাফিক প্রিন্টেড হুডি সোয়েট শার্ট। তোমরা এটা অবশ্যই রিল্যাক্স ফিট বা ওভার সাইজ ফিটে নেবে, এটা স্লিম ফিটে নেবে না। আর তোমরা যদি স্ট্রিট স্টাইল পছন্দ করো তাহলে তো তোমাদের সবার প্রথমে এই গ্রাফিক হুডি সোয়েট শার্টটা নিতে হবে। তবে তোমরা যারা স্মার্ট ক্যাজুয়াল স্টাইল করবে তারাও গ্রাফিক হুডি সোয়েট শার্ট নিতে পারো, তবে অবশ্যই রিল্যাক্স ফিটে নেবে। আর তোমরা প্রিন্টের মধ্যে তোমরা অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, ট্রপিক্যাল প্রিন্ট, তারপর তোমরা যে কোনো কার্টুন প্রিন্ট, তারপর তোমাদের যে কোনো কার্টুনের ক্যারেক্টার ভালো লাগে সেরকম টাইপের প্রিন্ট নিতে পারো। আমাদের নেক্সট মাস্ট হ্যাভ হলো ব্রাইট কালার হুডি সোয়েট শার্ট অর পেস্টেল কালার হুডি সোয়েট শার্ট। মানে তোমরা যে কোনো একটা ব্রাইট কালারের হুডি সোয়েট শার্ট নেবে, না হলে পেস্টেল কালারের হুডি সোয়েট শার্ট নেবে। ব্রাইট কালারের হুডি সোয়েট শার্টের মধ্যে তোমরা এরকম ব্লু, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ এরকম টাইপের কালারে যেতে পারো, তবে আমার মনে হয় ব্লুটাই বেস্ট। আর পেস্টেল কালার কি একটু সুদিং, একটু চোখে নরম লাগে, একটু আই প্লিজিং যে কালারগুলো, যেমন তোমাদের লাইট ব্লু, সি গ্রিন, মিন্ট গ্রিন, বেবি পিঙ্ক, পিচ, এইসব কালারগুলো। নাও মাই রেকমেন্ডেশন। এবার আমি তোমাদের দুটো জিনিস রেকমেন্ড করবো। একটা হচ্ছে তোমরা কোনটা আগে নেবে, তারপর কোনটা নেবে, তারপর কোনটা নেবে, আর 2 নম্বর তোমরা কত টাকা খরচ করবে। তো প্রথমে তোমরা অবশ্যই একটা নিউট্রাল কালারের হুডি
সোয়েট শার্ট নিয়ে নাও, তোমরা স্ট্রিট স্টাইল করো আর স্মার্ট ক্যাজুয়াল যে কোনো স্টাইল করলেই তোমরা ফার্স্টে একটা নিউট্রাল কালারের হুডি সোয়েট শার্ট নেবে, তারপর তোমরা একটা ব্রাইট কালার বা পেস্টেল কালারে যেতে পারো। এবার তোমরা অবশ্যই যে কালারের হুডি নেবে সেই কালারের সোয়েট শার্ট নেবে না, তাহলে তোমাদের কাছে আরও অপশান বেড়ে যাচ্ছে। তাহলে ধরো আমি একটা ব্ল্যাক কালারের হুডি নিলাম আর একটা গ্রে কালারের সোয়েট শার্ট নিলাম, তাহলে এবার আমি একটা তোমাদের যে কোনো ব্রাইট কালারের হুডি নিতে পারি আর একটা পেস্টেল কালারের সোয়েট শার্ট নিতে পারি, বা আমি একটা পেস্টেল কালারের হুডি নিতে পারি আর একটা ব্রাইট কালারের সোয়েট শার্ট নিতে পারি। তাহলে আমার কাছে 4 রকম কালার হয়ে গেল। যেমন আমি কি করেছি, আমার ওয়ার্ড্রবে 4টে হুডি সোয়েট শার্ট আছে, যার মধ্যে একটা হলো ব্ল্যাক হুডি, তারপর 2 নম্বর হলো তোমরা যেরকম দেখতে পাচ্ছ একটা ব্রাইট কালারের হুডি, 3 নম্বর একটা গ্রে সোয়েট শার্ট আর 4 নম্বর একটা পেস্টেল কালারের সোয়েট শার্ট যেটা হলো বেবি পিঙ্ক কালারের। এবার আমি বলবো প্রাইস রেঞ্জ। তোমরা যদি স্লিম ফিট হুডি নাও তাহলে তোমরা 800-র বেশি টাকা খরচা করবে না, আর তোমরা যদি কোনো গ্রাফিক হুডি সোয়েট শার্ট নাও তাহলে তোমরা 1500 পর্যন্ত খরচা করতে পারো। আর তোমরা যদি যে কোনো পেস্টেল কালার বা ব্রাইট কালারের রিল্যাক্স ফিটের হুডি সোয়েট শার্ট নাও তাহলে তোমরা 1000 টাকার মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তবে একটা কথা বলে দিই, সোয়েট শার্ট একটু কম দামের হয় আর হুডি একটু বেশি দামের হয়, সেই বুঝে তোমরা খরচটা করবে। আর অ্যাজ অলওয়েজ তোমাদের জন্য যে বেস্ট হুডি সোয়েট শার্টগুলো সেগুলোর লিঙ্ক তো ডেসক্রিপশানে থাকছে, তোমরা সেখান থেকে চেক আউটও করতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে দাও, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর তোমার সব বন্ধুদের মধ্যে খুব ছড়িয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।